হ্যাঁ, জীবনটা নিজের মতো করে তৈরি করো। হয়তো রাতের এই নীরবতায় তোমার মনে হাজারো শব্দ গুঞ্জন করছে। হয়তো আজও ঘুম আসছে না। হয়তো সারাদিনের কষ্ট, অপমান, হতাশা সব একসঙ্গে এসে বুকের উপর চেপে বসেছে। কিন্তু এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয়। এটা তোমার জীবনের সেই কিছু মিনিট যেখানে তুমি নিজেকে আবার খুঁজে পাবে। তো একটা কথা বলে রাখি, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ তোমার এই একটা আঙুলের ছোঁয়াতেই আমি অনুপ্রাণিত হই নতুন ভিডিও বানাতে। এবং ভিডিওর একেবারে শেষে বলবে একটা গোল্ডেন সিক্রেট, যেটা কেউ বলে না। তো মূল বিষয় আসে যাক। তো প্রথমে বলি, জীবনটা কার? তুমি নিশ্চয়ই জানো জীবনটা তোমার। এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে একটাই কারণে। তুমি যেন নিজের মতো করে বাঁচতে শেখো। তুমি যেন অন্যের ছায়া হয়ে না, নিজের আলো হয়ে ওঠো। তুমি যেন জীবনের প্রতিটা ব্যথা, অপমান, ব্যর্থতাকে জয় করে একটা নিজস্ব গল্প তৈরি করো। একটা এমন গল্প যেটা কারোর অনুকরণ নয়, যেটা একদম তোমার। তোমার রক্ত, ঘাম, কান্না, সাহস আর স্বপ্নের মিশলে করা। কিন্তু জন্মের পর থেকেই আমরা একটা ছকের মধ্যে বন্দী হয়ে যাই। ছোটবেলায় মা বাবারা বলে দেয় কি পড়তে হবে, কি পড়তে হবে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলে দেয় কি সঠিক আর কি ভুল। বড় হতে হতে আত্মীয় স্বজন, সমাজ, বন্ধু বান্ধব সবাই যেন তোমার হয়ে তোমার জীবনটাকে চালাতে চায়। তারা সিদ্ধান্ত দেয়, তারা উপদেশ দেয়, তারা বলে এইটা করো না, ওইটা করো না, তুমি তো পারবে না। তাদের চোখে তুমি একটা কাঠামোর মানুষ, কিন্তু তোমার ভিতরের মানুষটা কি চায় সেটা কেউ বোঝার চেষ্টা করে না। তুমি কি জানো এই জীবনটা তোমার? তোমার সব থেকে বড় দায়িত্ব হলো এই জীবনটা নিজের মতো করে গড়ে তোলা। একটা অদ্ভুত প্রশ্ন করি, তোমার জন্মদিন কবে? তুমি নিশ্চয়ই জানো তুমি কবে জন্মেছ। সবাই জানে, কেক কাটা হয়, শুভেচ্ছা দেয় সবাই, কিন্তু তোমার মৃত্যুর তারিখ কেউ জানে না। এমনকি তুমিও না। মৃত্যু নিশ্চিত, কিন্তু তার তারিখ অনিশ্চিত। এটাই সবচেয়ে বড় সত্য। জীবনটা খুব ছোট। এই মুহূর্তটা, আজকের রাতটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে। কিন্তু আমরা সেই ছোট সময়টাকেই ভরে ফেলি অন্যের কথা, সমাজের চাপ, নিজের আতঙ্ক আর টেনশন দিয়ে। আমরা ভাবি এই চাকরিটা না পেলে আমি শেষ। সে যদি আমায় না চায় আমি ভেঙে পড়ব। পরীক্ষায় ফেল করলে আমার ভবিষ্যৎ শেষ। এই সব চিন্তায় আমরা সারাদিন মগ্ন হয়ে থাকি। কিন্তু বলো তো, মৃত্যুর আগে টেনশন আসলেই কতটা গুরুত্বপূর্ণ? তুমি মরার সময় কি এইসব ভাববে? না। তখন শুধু তুমি ভাববে তুমি কি নিজের মতো করে বাঁচতে পেরেছিলে। আমরা প্রায় বাস্তব জীবন আর নিজের মনের মধ্যে একটা যুদ্ধ চালাই। মন বলে আমি গান গাইতে চাই, কিন্তু বাস্তবতা বলে এতে টাকা রোজগার হবে না। এভাবেই একটা একটা করে নিজের স্বপ্ন মেরে ফেলি, শুধু টিকে থাকার জন্য। কিন্তু মানুষ কি শুধু বেঁচে থাকার জন্য বাঁচে? না, মানুষ বাঁচে নিজের জন্য। মানুষ বাঁচে অনুভবের জন্য। তুমি যদি প্রতিদিন শুধু বেঁচে থাকো তাহলে তোমার আর মেশিনের মধ্যে পার্থক্য কি? তুমি মানুষ কারণ তুমি অনুভব করো, কষ্ট পাও, স্বপ্ন দেখো, আবার তোমার সেই স্বপ্নকে জাগাও। তোমাকে তোমার পথটা কেউ তৈরি করে দেবে না, তোমাকেই খুঁজে নিতে হবে। হয়তো প্রথমে ভুল হবে, ব্যর্থ হবে, কিন্তু একটা সময় তুমি বুঝে যাবে এইটাই আমার পথ। এই পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনোই অন্যের কথা শুনে চলেনি, তারা শুনেছে নিজের মনের কথা। তোমার জীবনটা এমন কিছু দিয়ে সাজাও যাতে একদিন তুমি গর্ব করে বলতে পারো এইটা আমি নিজে তৈরি করেছি। এতক্ষণ তো শুনলে, এখন বলি সেই গোল্ডেন সিক্রেট, যে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো সময়। এটা একবার গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে দুর্বলতা হলো নিজের জীবন নিয়ে অপরের মুখ চেয়ে বাঁচা। তুমি কারোর ইচ্ছের পুতুল না, তুমি কারোর ছাঁচের তৈরি মূর্তি না। তুমি এবং তুমি নিজেই যথেষ্ট। আজ রাতটা হোক তোমার জীবনের সেই শুরু, যেখানে তুমি নিজেকে আবার ভালোবাসতে শেখো, নিজেকে আবার বিশ্বাস করতে শেখো। তুমি পারবে, কারণ তুমি মানুষ।
যার মনে স্বপ্ন আছে, যন্ত্রণার মধ্যেও হেসে বেড়ানোর সাহস আছে। ঘুমোতে যাওয়ার আগে শুধু এই একটা কথা মনে রেখো, এই জীবনটা তোমার। তুমি হার মারলে কেউ কাঁদবে না, কিন্তু তুমি জিতলে একদিন সবাই তোমার গল্প শুনবে।